হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা কি কখনো কল্পনা করে দেখেছেন যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর মাটি খুঁড়তে খুঁড়তে যদি অবিরত খুঁড়তে থাকি তাহলে আমরা নিচে কি পাবো? তো বন্ধুরা, চলুন আমরা এই ভিডিওটা দেখি। এই ভিডিওটা দেখলে আমরা এইটার পুরো রহস্যটা ভেদ করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর নিচে কি রয়েছে? কখনো কল্পনা করে দেখেছেন যদি আমরা মাটির নিচে কন্টিনিউ খনন করে যাই, সমুদ্রপৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার থেকেও অনেক নিচে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে আমরা কি দেখতে পাবো? যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে 5.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে কেন আমরা পৃথিবীর ভিতর 12,740 কিলোমিটার লম্বা গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাই? এখনো অবধি মানব দ্বারা সর্বাধিক খনন 12.2 কিলোমিটার, যা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূমি দূরত্বে মাত্র 2%। পৃথিবীর শেষ অবধি খনন করতে কেন বারবার থেমে যেতে হয়েছে? এমন কি আছে এই পৃথিবীর ভিতরে যা বড় বড় খনন যন্ত্রকেও নতি স্বীকার করতে বাধ্য করে? আজকের এই ভিডিওতে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা বড় বড় ড্রিল রিগকেও দুর্বল করে দেয়। এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সব থেকে উপরের লেয়ার থেকে, যেখানে আমরা বাস করি। আর এখানেই বাস করে পৃথিবীর 80% প্রাণী। এর থেকে 1 থেকে 2 ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। 6 ফুট নিচ পর্যন্ত গর্ত করে সাধারণত কবর দেওয়া হয়। এর থেকেও 13 ফুট নিচে নামলে 3500 বছর পুরনো রাজা তুতানখামুন আর তার ধন সম্পদ পাওয়া যাবে। প্রাচীন যুগে মিশরের রাজাদের 10 ফুট নিচে কবর দেওয়া হতো। 20 ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটাল খুঁজে বের করে নিয়ে আসতে পারে। 23 ফুট নিচে নামলে আপনি কিউচি টানেল দেখতে পাবেন। ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে, কমিউনিকেট করতে আর আমেরিকান সেনাদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতেই এই টানেলটাকে নির্মাণ করেছিল। 40 ফুট নিচে পর্যন্ত নাইল ক্রোকোডাইলরা গর্ত করতে পারে। সেই গর্তটা কোনো প্রাণীর দ্বারা খনন করা সব থেকে গভীরতম গর্ত। 65 ফুট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস কাটাকম্ব কবরস্থান, যেখানে 60 লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে। অষ্টাদশ শতাব্দীর দিকে প্যারিসে কবরস্থানগুলো লাশে ভরে গেছিল। সেই সময় এখানে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে, তাই ফরাসি সরকার ঠিক করে মাটির 65 ফুট নিচে এই লাশগুলোকে কবর দেওয়া হবে। 180 ফুট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন। এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায়। এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয়। মাটির নিচে 328 ফুট গভীরে নিউক্লিয়ার ওয়েস্ট দাফন করা হয়, যাতে মানব জাতির ক্ষতি না করতে পারে। আরও নিচে নামলে 346 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিভে রয়েছে, আর এটা এতটাই নিচে রয়েছে যেখানে আসার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয়। 400 ফুট গভীরে নামলে সব থেকে নিচে থাকা গাছের শিকড়কে আপনি দেখতে পাবেন। এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায়, যার নাম ওয়াইল্ড ফিগ ট্রি। জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে। 500 ফুট নিচে নামলে পৃথিবীর সব থেকে গভীরতম হোটেল দেখতে পাবেন, যার নাম সালা সিলভার মাইন্ড আন্ডারগ্রাউন্ড হোটেল। এই হোটেলটি সুইডেনে অবস্থিত। এখানে কোনো ওয়াইফাই নেই, কোনো মোবাইল সিগন্যাল নেই, কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারেন। এখানে গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেট করতে পারে। এর থেকেও আরও নিচে মানে 720 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ। এই নদীটাকে আফ্রিকাতে পাওয়া যায়।
যা কঙ্গো রিভার নামে পরিচিত। কিন্তু মানুষ এর থেকেও আরো গভীরে নেমেছে। 950 ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম ট্রেন টানেল। এই টানেলটি সাইকেন টানেল নামে পরিচিত, যা জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে। এই টানেলকে সমুদ্রের নিচে তৈরি করা হয়। 1000 ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে, তাহলেও নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচতে পারবে না। B-82 নিউক্লিয়ার ওয়ারহেড, এটা এমন এক মিসাইল, যদি কোনো জায়গায় পড়ে তাহলে 1000 ফিট নিচে তৈরি করা স্ট্রাকচারকে ধ্বংস করে দিতে পারে। এর থেকেও আরও নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা মৃত সাগর, যা সি লেভেল থেকে 1419 ফুট নিচে রয়েছে। এর থেকে আরও নিচে নামলে, মানে 2300 ফুট নিচে নামলে চিলির সান জোস মাইন আপনি দেখতে পাবেন। আর এখানে 33 জন শ্রমিক 69 দিন পর্যন্ত খাবার জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল, কারণ মাইনের এন্ট্রি পয়েন্টে ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল। মাটি থেকে 3180 ফুট নিচে মানুষের দ্বারা করা এমন এক গর্ত রয়েছে। এই জায়গাটি বিনগাম কপার মাইন নামে পরিচিত। আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এর ভিতর ফিট হয়ে যাবে। 7257 ফিট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম গুহা, যেটা ভেরিও কিনা গিভ নামে পরিচিত। এটা জর্জিয়াতে রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মানুষ এর থেকে আরও নিচে নেমেছে। 10,500 ফুট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজিএফ। এটা ভারতের কর্ণাটকে রয়েছে। এই মাইন থেকে একটা সময় সোনা উত্তোলন করা হতো। কেজিএফ এর মতো সুপারহিট ফিল্ম এই মাইনের দ্বারা অনুপ্রাণিত হয়েই বানানো হয়। 12,000 ফিট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে গভীরে বাস করা পোকা, যাকে ইভিল ওয়ার্ম নামে ডাকা হয়। আশ্চর্যজনকভাবে এই পোকা এত গভীরেও বেঁচে থাকতে পারে। 13,123 ফুট বা 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মাইন। এই মাইনের নাম এম্পিওনিন গোল্ড মাইন। এই মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে। আর এই মাইন থেকে পৃথিবীর সব থেকে বিশুদ্ধ সোনা উত্তোলন করা হয়। এর ভেতরের তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াসের উপরেও চলে যায়, যেখান থেকে কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছপা হয় না। এটা এতটাই গভীরে রয়েছে, যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায় তাহলে নিচে পৌঁছতে 30 সেকেন্ড সময় লাগবে। এই পয়েন্ট থেকে আরও কিছুটা নিচে 29,032 ফুট গভীরতা, ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের হাইট। আরও নিচে যদি 35,640 ফুট গভীরে নামা হয়, তাহলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে। 1951 সালে ব্রিটিশ শিপ HMS চ্যালেঞ্জার দড়ি দিয়ে সমুদ্রের এই পয়েন্টকে মেজার করে, যা প্রায় 10,863 মিটার গভীরে এর তলদেশ খুঁজে পায়। সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে নিচে ফেলা হয়, তারপরেও 2 কিলোমিটার গ্যাপ রয়ে যাবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, মানুষ এর থেকেও আরও গভীরে গর্ত খনন করে 40,230 ফুট বা 12 কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে, যা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত। এই গর্তটা 23 সেন্টিমিটার চওড়া। 1997 সালে রাশিয়ার মিশন ছিল এমন একটা গর্ত খুঁড়বে যা পৃথিবীর সেন্টার পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু 9 বছর ধরে কন্টিনিউ ড্রিল করার পর তারা এমন একটা পয়েন্ট এসে পৌঁছয় যেখানে টেম্পারেচার 200 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। আর এর ফলে ড্রিল ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেত যে এর নিচে আর নামা তাদের পক্ষে আর সম্ভব হতো না। এটাই মানুষের দ্বারা তৈরি করা একমাত্র গর্ত, যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি। বন্ধুরা, পৃথিবী কতটা গভীর এই বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে। পৃথিবীকে 4টি লেয়ারে ভাগ করা হয়েছে। প্রথম লেয়ারের নাম ক্রাস্ট, দ্বিতীয় লেয়ারের নাম মেন্টাল, তৃতীয় লেয়ারের নাম আউটার কোর এবং চতুর্থটির নাম ইনার কোর। এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল। এই লেয়ারটা 30 থেকে 70 কিলোমিটার মতো মোটা, আর এই ক্রাস্ট লেয়ারেই আমরা বসবাস করি। 70 কিলোমিটার থেকে নিচে নামলে আমরা মেন্টাল লেয়ারে পৌঁছবো, যা 2900 কিলোমিটার মোটা। তবে এই লেয়ারটা ক্রাস্টের মতো না, এটাকে 2 ভাগে ভাগ করা যায়, আপার মেন্টাল আর ইনার মেন্টাল। আপার মেন্টাল 660 কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে, আর এটা লিকুইড ফর্মে আছে।
আর এখান থেকেই আগ্নেয়গিরির সৃষ্টি হয়। অন্যদিকে ইনার মেন্টাল ভূমিপৃষ্ঠ থেকে 2900 কিলোমিটার গভীরে রয়েছে, তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে, অনেকটা টুথপেস্টের মতো নরম, আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে। মেন্টালের তাপমাত্রা 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এরপর যখন আমরা 2900 কিলোমিটার নিচে নামবো, তখন আমরা আউটার কোর দেখতে পাবো। এটা প্রায় 2200 কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে। এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে, আর এখানে তাপমাত্রা সর্বদা 4000 থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারে না। আর এই লেয়ারটি পৃথিবীর চৌম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে, যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে থাকে। 5000 কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাবো, যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত, যার তাপমাত্রা 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই তাপমাত্রা সূর্যের তাপমাত্রার সমান হয়ে থাকে, তবে প্রচণ্ড প্রেসারের কারণে এই লেয়ারটা একটি কঠিন অবস্থায় থাকে। বিজ্ঞানীদের মতে ইনার কোর আর আউটার কোর থেকে ধাতু গলে মেন্টালের মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছয়, যেখান থেকে আমরা এগুলোকে বের করে আনি, যেমন লোহা, তামা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোনা, রূপার মতো উপাদান। এগুলো ক্রাস্ট লেয়ারে আসার জন্য আগ্নেয়গিরির আর টেকটনিক মোমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে। যদি পৃথিবীর সমস্ত লেয়ারকে একসাথে জোড়া হয়, তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা হবে প্রায় 6371 কিলোমিটার। কারণ এরপর যখন আমরা সেন্টার ভেদ করে আরও নিচের দিকে নামবো, তাহলে সেম লেয়ারকেই দেখতে পাবো। কারণ আমরা জানি আমাদের পৃথিবী গোলাকার। মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপারে গর্ত করে ওপারে যাবেন, তাহলে এই গর্তটি যদি ইন্ডিয়া থেকে করা হয়, সোজা চিলির কাছে প্যাসিফিক ওশানে গিয়ে বেরিয়ে আসবে। আর এই টোটাল দূরত্ব হবে 12742 কিলোমিটার। কিন্তু আমরা কেবল মডার্ন টেকনোলজির সাহায্যে ক্রাস্ট লেয়ারের এই 12 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করতে পেরেছি। মানে যদি দুবাই পৃথিবীর সারফেস হয়, তাহলে পৃথিবীর সেন্টার হবে 6371 কিলোমিটার দূরে থাকা নর্থ কোরিয়ায়। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই বিশাল পৃথিবীর গভীরে রয়েছে অজস্র রহস্য, যা আজও আমাদের চোখের আড়ালে। তবে বিজ্ঞান থেমে থাকেনি। এই অদৃশ্য অভ্যন্তরের প্রত্যেকটি স্তরের ভিতরেই লুকিয়ে আছে নতুন নতুন আবিষ্কারের সম্ভাবনা, যা একদিন হয়তো পাল্টে দেবে আমাদের পৃথিবীকে জানার সংজ্ঞা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ।